ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের আমি তোমাদের পড়াবো ক্লাস 10-এর কোশ্চেন দেখি 24। আমরা এর আগে একটা ক্লাস করেছিলাম। যারা এর আগের ক্লাসটা দেখোনি তারা অবশ্যই গিয়ে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, গিয়ে দেখে নাও, না হলে তোমাদের আজকের ক্লাসটা বুঝতে খুবই সমস্যা হবে। চারের দাগ দেওয়া আছে কি, সাইন 17 সমান এক্স বাই ওয়াই। একটা ছবি এঁকে ফেলি। এটা একটা সমকোণী ত্রিভুজ এ বি সি। আর সাইনকে বাংলা করলে কি হয়, সাইনকে করলে হয় বাংলা করলে হয় লম্ব বাই অতিভুজ। তাহলে এক্সটা এখানে লম্ব, এটা হচ্ছে লম্ব আর ওয়াইটা হচ্ছে অতিভুজ। তাহলে লম্ব, এটা অতিভুজ, আর এই কোণটা আমার কত, 17। তাহলে আমি বলি এ বি সমান এক্স আর এসি সমান হচ্ছে ওয়াই। পিথাগোরাসের সূত্র অনুসারে এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার সমান কত হবে, এসি স্কোয়ার হবে, বা এ বি মানে এক্স স্কোয়ার আর বিসির মান দেওয়া নেই, বিসি স্কোয়ার সমান কি হবে, ওয়াই স্কোয়ার, বা বিসি স্কোয়ার সমান হবে ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, আর বিসি সমান কি হবে, রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এটা কত হবে, রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এবার বলছে যে দেখাও যে, যদি কোনো অঙ্কে দেখাও যে অথবা প্রমাণ করার কথা উল্লেখ করা থাকে, তাহলে সমান চিহ্নের ডান দিকেরটা হবে কি না অঙ্কের উত্তর হবে। তাই আমি বাম দিকটা তুলবো, দেখবো যে এল এইচ এস লেফট হ্যান্ড সাইড বা বাম পক্ষ সেক 17 মাইনাস সাইন 73। দেখো এখানে প্রথমে দুটো কোণ আলাদা দেওয়া আছে, একটা 17 একটা 73, আর এখানে আমার কোণটা দেওয়া আছে 17 এর মান দেওয়া আছে। আমি কি করবো, 73 চেঞ্জ করে 17 নিয়ে আসবো। কি লিখবো, সেক 17 মাইনাস সাইন 90 মাইনাস 17। 90 থেকে 17 বাদ কত হবে, 73 হবে। তাহলে 73 আমি এইভাবেও লিখতে পারি। এটা হবে সেক 17 মাইনাস সাইন 90 মাইনাস থিটা, কি হবে, উত্তর হবে কস থিটা। সেক সমান কি হয়, অতিভুজ বাই ভূমি, অতিভুজ মানে এসি, ভূমি মানে বিসি, আর কস সমান হবে ভূমি বাই অতিভুজ, ভূমি বাই ভূমি মানে বিসি, আর অতিভুজ মানে হবে এসি। এখানে এসি মান কত না হচ্ছে ওয়াই, আর বিসির মান রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, মাইনাস বিসি মানে হচ্ছে রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই এসি মানে ওয়াই। এবার দেখো এটা হচ্ছে লব, এটা হর, মাইনাস লব হর, এটা ভগ্নাংশের বিয়োগ। ভগ্নাংশের বিয়োগের নিয়ম কি, প্রথমে হবে হরের লসাগু। হরে কি আছে, ওয়াই আছে আর রুট ওভার ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার আছে, তাহলে লসাগু কি হবে ওয়াই ইন্টু রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। প্রথমটা হরে কি আছে, রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তাহলে এটাকে অফ করে দেবো। পড়ে আছে কি ওয়াই, তাহলে এই ওয়াই এর সঙ্গে এই লবটা গুণ হবে, ওয়াই গুণ কত হবে, ওয়াই এর স্কোয়ার হবে, মাইনাস এর হরে কি আছে ওয়াই, তাই এই ওটা অফ করে দেবো। পড়ে আছে কি এটা, তার সঙ্গে এটা গুণ হবে, হবে রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এটা হবে ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার বাই কি হবে ওয়াই ইন্টু রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এটা কাটবে, এটা হবে এক্স স্কোয়ার বাই ওয়াই ইন্টু রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এখন ডান দিকে এটাই দেওয়া আছে, তাহলে আমি কি লিখবো, আর এইচ এস প্রমাণিত। পাঁচের দাগ 6 স্কোয়ার 12 মাইনাস 1 বাই 10 স্কোয়ার 78 সমান 1 হবে বলছে। যেহেতু বলছে দেখাতে হবে, তাহলে ডান দিকেটা কি উত্তর হবে, আর ডান দিকে এখানে তুলবো না। সমান 6 স্কোয়ার 12 মাইনাস 1 বাই 10 মানে কি হবে, 1 বাই 10 মানে হয় কট থিটা, তাহলে কি হবে কট স্কোয়ার
78। এবার দেখো দুটো কোণ আলাদা আছে এবং তাদের যোগফল দাও 90। আমি আগেই বলেছিলাম যে যদি দুটো কোণের সমষ্টি 90 হয় তাহলে যে কোনো একটা কোণকে রিপ্লেস করে দিতে হয়। তাহলে কি হবে লিখবো 6 স্কয়ার 12 মাইনাস cot স্কয়ার 90 মাইনাস 12। 90 থেকে 12 বাদ দিলে কি হবে 78 হবে। তাহলে 78 কে এভাবেও লেখা যায়। তারপর হবে 6 স্কয়ার 12 মাইনাস cot 90 মাইনাস থিটা তখন কি হয় tan থিটা হয়। এটা কি হবে cot 90 মাইনাস 12 তাহলে কি হবে tan স্কয়ার 12। 6 স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ভ্যালু হয় কত 1। তাহলে এখানে হবে এটা হবে 1। তাহলে ডান দিকে এটা দেওয়া আছে উত্তর হবে কি লিখব আর এইচ এইচ এখানে লিখব এল এইচ এস বলবো কি প্রমাণিত। ছয়ের দাগ লেখা আছে এ কোণ প্লাস বি কোণ সমান 90 ডিগ্রি হলে দেখাও যে 1 প্লাস tan a বাই tan b সমান 6 স্কয়ার। আমি আগেই বলেছিলাম যদি কোনো অঙ্কে দেখাও যে কথাটা উল্লেখ করা থাকে বা প্রমাণ করার কথা উল্লেখ করা থাকে তাহলে সমান চিহ্নের ডান দিকেটা কি হয় ওই অঙ্কের অ্যান্সার। তাহলে ওটা আমি তুলবো না, আমি কি লিখবো এল এইচ এস মানে বাম পক্ষ বা লেফট হ্যান্ড সাইড এটা হচ্ছে কি 1 প্লাস tan a বাই tan b। আর কি দেওয়া আছে না দেওয়া আছে এ কোণ প্লাস বি কোণ সমান 90 ডিগ্রি। ভালো করে দেখো ডান দিকে যে উত্তরটা চাওয়া হয়েছে সেই উত্তরে সেক স্কয়ার এ আছে মানে শুধুমাত্র এ কোণটা আছে বি কোণের কোনো অস্তিত্ব নেই। তাহলে আমার কাজ হবে এই সমীকরণের আগে বি কে এই সমীকরণ থেকে প্রথমে বি কে আউট করা। বি কে আউট করব এখানে বি মান দেওয়া আছে এ কোণ প্লাস বি কোণ সমান 90 ডিগ্রি। তাহলে বি কোণ সমান কি হবে 90 মাইনাস এ কোণ হবে। তাহলে আমি কি লিখবো 1 প্লাস tan a আর এটা tan b জায়গায় কি লিখবো 90 মাইনাস a কি হবে 1 প্লাস tan a বাই এটা হবে সূত্রটা লিখে দেখে নাও tan 90 মাইনাস থিটা সমান কি হয় cot থিটা হয়। cot থিটা হয় তাহলে এখানে কি হবে tan 90 মাইনাস a কি হবে cot a হবে। আবার আমরা জানি 1 বাই cot a 1 বাই cot a সমান কি হয় tan a হবে। এখানে কি লিখতে পারি যে 1 প্লাস tan a ইন 1 বাই cot এটা কি হবে tan a হয়ে যাবে। এটা হবে কি 1 প্লাস tan a tan a tan স্কয়ার a মানে হবে sec স্কয়ার a। দেখো সূত্রটা বলে দিচ্ছি একবার এখানে লেখা আছে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান কি হয় 1 হয় আমি জানি। তাহলে কি হবে sec স্কয়ার থিটা সমান হবে 1 প্লাস tan স্কয়ার থিটা। এটি দেখো ডান পক্ষে এটা দেওয়া আছে তাহলে আমি লিখবো আর এইচ এস প্রমাণিত। দেখাও যে কোসেক স্কয়ার 22 ইনটু cot স্কয়ার 68 সমান কি হবে sin স্কয়ার 22 প্লাস sin স্কয়ার 68 প্লাস cot স্কয়ার 68 দেখাতে বলেছে। মানে আমি যে কোনো একটাকে তুলতে পারি হয় বাম পক্ষ না ডান পক্ষকে যে কোনো তুলতে পারি। আর আর এইচ এস সমান কি তুলবো দেওয়া আছে sin স্কয়ার 22 ডিগ্রি প্লাস sin স্কয়ার 68 প্লাস cot স্কয়ার 68। ভালো করে দেখো এই 22 আর 68 যোগ করলে তবে 90 হবে। তাহলে আমি কি বলেছিলাম যদি দুটো কোণের সমষ্টি 90 ডিগ্রি হয়ে যায় তাহলে ওই দুটো কোণের মধ্যে যে কোনো একটাকে আমি চেঞ্জ করে নেব। তাহলে কি লিখব sin স্কয়ার 90 মাইনাস 68 প্লাস কি হবে sin স্কয়ার 68
আর এটা যা সূত্র রাখবো cot স্কয়ার 68। এখানে দেখো সাইন 90 মাইনাস থিটা উত্তর হবে কি cos থিটা। তাহলে এখানে এখানে কি লেখা আছে যে সাইন স্কয়ার 90 মাইনাস 68, তাহলে কি হবে cos স্কয়ার 68 প্লাস সাইন স্কয়ার 68 প্লাস হচ্ছে কি cot স্কয়ার 68। আর আমরা পড়েছিলাম কি সাইন স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা কি হয় 1 হয়, সাইন স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা কত হয় 1 হয়। তাহলে এটা কত হবে, এটা কত হবে, এটা হবে 1 প্লাস cot স্কয়ার 68। সূত্র হচ্ছে কি 1 প্লাস cot স্কয়ার থিটা সমান কি হয় cosec স্কয়ার থিটা হয়। এখানে কি হবে এখানে হবে cosec স্কয়ার 68। এটা হলো বাম পক্ষ। এবার লিখবো RHS। এখানে কি লেখা আছে cosec স্কয়ার 22 ইনটু cot স্কয়ার 68। বাম দিকে আমরা সমাধান করে যেটা পেয়েছিলাম সেটা হচ্ছে কি কোসেক স্কোয়ার 68। এখানে দেখো শুধুমাত্র 68 আছে, 22-এর কোনো অস্তিত্ব নেই। তাহলে আমরা কি করব, আর এইচএস থেকে 22টা তুলে দেবো। cosec স্কয়ার 90 মাইনাস 68 ইনটু কি হবে cot স্কয়ার 68। cosec 90 মাইনাস থিটা কি হয় sec থিটা হয়, sec থিটা মানে এটা sec স্কয়ার হবে কারণ স্কয়ার আছে যেহেতু, ইনটু কি হবে cot মানে হয় আবার cos থিটা সমান কি হবে cos থিটা বাই sin থিটা হয়। তাহলে এটা cot আছে আমি লিখতে পারি cos থিটা মানে cos স্কয়ার 68 বাই sin স্কয়ার 68 cos থিটা ইনটু sec থিটা সমান হয় 1। sec থিটা ইনটু cos থিটা কি এটা 1 হবে, 1 ইনটু 1 বাই sin স্কয়ার 68 আর 1 বাই sin স্কয়ার কি হয় cosec স্কয়ার। cosec স্কয়ার 68। বাম দিকে ডান দিক সেম এসছে, LHS সমান RHS প্রমাণিত। 8 দাগ বলছে যদি P কোণ প্লাস Q কোণ সমান 90 ডিগ্রি হয় তবে দেখাও যে রুট ওভার sin P বাই cos P মাইনাস sin P ইনটু cos P সমান 1 cos P হবে। ডান দিকে অ্যানসার হবে কি লিখবো যে P কোণ প্লাস Q কোণ সমান 90 ডিগ্রি দেওয়া আছে, আমি লিখবো LHS রুট ওভার sin P বাই কি হবে cos Q হবে মাইনাস কি হবে sin P ইনটু cos Q হবে। এবার দেখো এখানে cos Q ডান দিকে দেখো তো P আছে কিন্তু Q এর কোনো অস্তিত্ব নেই। তাহলে কি হবে আমি প্রথমে এখান থেকে Q এর মানটা বের করে নেব, নিয়ে এখানে সব বসাবো 90 মাইনাস P হবে। যেখানে আমি কি করব Q দেখবো সেখানে এই মানটা বসিয়ে দেবো। তাহলে লিখবো sin P বাই cos 90 মাইনাস P মাইনাস sin P ইনটু cos 90 মাইনাস P হবে। এটা হবে sin P cos 90 মাইনাস থিটা কি হবে sin থিটা মাইনাস sin P ইনটু এটাও sin হবে
এটা কাটাকাটি হবে, রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার পি হবে, তাহলে কি হবে 1 মাইনাস সাইন স্কোয়ার পি। আমরা জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান কত হবে 1 হয়, এখান থেকে লিখবো 1 মাইনাস কস স্কোয়ার থিটা সমান কি হবে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা হবে। তাহলে এখান থেকে 1 মাইনাস সাইন স্কোয়ার পি সমান কি হবে কস স্কোয়ার হবে, কস স্কোয়ার পি হবে, এটা হবে কি কস পি। এখন ডান দিকে দেওয়া আছে, তাহলে আমি লিখবো আর এইচ এস প্রমাণিত। 9 দাগ বলছে যে প্রমাণ করি যে cot 12 ইন্টু cot 38 cot 52 ইন্টু cot 78 ইন্টু cot 60 সমান 1/√3। তাহলে 1/√3 তুলবো না, কেন তুলবো না, কারণ এটা বলছে প্রমাণ করো। এই অঙ্কের উত্তর হবে কি 1/√3। তাহলে এল এইচ আর এস কি লিখবো cot 12 ইন্টু cot 38 ইন্টু cot 52 ইন্টু cot 78 ইন্টু cot 60। দেখো এই অঙ্কের মধ্যে এই যে 12 আর 78 যোগ করলে কত হবে 90 হচ্ছে, তাহলে এই দুটোকে পাশাপাশি লিখবো। কিরকম লিখবো cot 12 ইন্টু cot 78, আবার এই 38 আর 52 যোগ করলে 90 হবে, তাহলে আমি দুটোকে পাশাপাশি লিখবো। কি হবে cot 38 ইন্টু cot 52, আর এটা যা দিয়ে 0.5 তুলে রাখবো cot 60, দুটো কোণের সমষ্টি 90, তাই যে কোনো একটা কোণ চেঞ্জ করবো, তাই হবে cot 12 ইন্টু cot 90 মাইনাস 12 হবে এটা, কারণ 90 থেকে 12 দিলে 78 হয়। এটা হবে আবার cot 38 ইন্টু cot 90 থেকে 38 বাদ দেবো 52 হবে, এটা cot 60 যেরকম আছে লিখে রাখবো। এবার দেখো cot 12 আর cot 90 মাইনাস থিটা কি হয় tan থিটা হয়, tan 12 ইন্টু cot 38, এটা কত হবে tan 38 ইন্টু কি হবে cot 60 হবে। tan থিটা ইন্টু cot থিটা সূত্র হচ্ছে কি tan থিটা ইন্টু cot থিটা সূত্র হয় 1, এটা cot থিটা tan থিটা কত হবে, উত্তর হবে কত না 1, এটাও cot থিটা tan থিটা এটা হবে 1, আর tan cot 60 মান কত 1/√3, তাহলে উত্তর হবে কত 1/√3। এটাই ডানকে দেওয়া আছে, তাহলে কি লিখবো আর এইচ এস সমান প্রমাণিত। আমাদের ভিডিওগুলি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে পরের ভিডিওগুলো তোমরা চ্যাপ্টার ওয়াইজ পেতে পারো।